তোরা যদি আমাদের এই প্রোগ্রামে না যাস তাহলে এই মাঠে খেলতে পারবি না। আর এই কর্মীরা যদি আমাদের সাথে এরকম ব্যবহার করে আর মাঠের জন্য যদি এরকমই করে তাহলে আমরা খেলবো কোথা দিয়ে? তাতে পোলাপাইন মাদকাসক্ত ঠিকই হবে। 10 মিনায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিএনপি নেতা ও তার স্ত্রীর বাধা। পটুয়াখালীর 10 মিনা উপজেলার 10 মিনা সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ড উত্তর কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট স্পোর্টিং ক্লাব বনাম আদমপুর ক্রীড়া চক্রের মধ্যকার ফাইনাল খেলায় এ ঘটনা ঘটে। আমাদের উত্তর কাটাখালী বাগেরহাট স্পোর্টিং ক্লাবের সাথে আদমপুরের একটা ক্লাব আছে, সেই ক্লাবের সাথে আমরা একটা ফুটবলের মিনি টুর্নামেন্ট খেলা ধরছিলাম। ধরার পরে আজকে নাকি হাসান ভাইয়ের প্রোগ্রাম আছে। আমরা জানি হাসান ভাইয়ের প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের যে ছাত্র যারা আছে বা যারা স্টুডেন্ট আছে তারা এখন কইতাছে যে আমরা রাজনীতিতে জড়াইতে চাই না। তো আমরা রাজনীতিতে জড়াইতে চাই না, তাই আমাদের এই 8 নং ওয়ার্ডের যে করিম চাচা আছে, সে 8 নং ওয়ার্ডের বিএনপি দলের সেক্রেটারি, তা সে বলতেছে যে তোরা যদি আমাদের এই প্রোগ্রামে না যাস তাহলে এই মাঠে খেলতে পারবি না। কেন মাঠে খেলতে পারবো না? মাঠ কি আপনার? কইছে না, তো মাঠে তোরা খেলতে পারবি না প্রোগ্রামে না গেলে। তা আমরা বলছি আচ্ছা মাঠে যদি আমরা খেলতে না পারি তাহলে আমরা দেখি আপনি কেমনে ই করেন বা এই করেন ঠেকান। এরপর হারা কি করছে, এই জাল গুলা দিছে, তারপরে এই জাল কাটতে ফেলাইছে। যদি আমরা মাঠে নামি তাহলে বল দিয়ে দাও দিয়ে বল কাটতে ফেলাইবে। তা আমরা সেইটারও মাঠে নামি নাই, বল নিয়ে উপস্থিত না, আমরা ওই জায়গায় দাঁড়াই যাচ্ছিলা ফেলা ওইখানে বই করছি। কিন্তু সে যেইভাবে আমাদের কাছে রুইকে যায়, মানে উইকে যাইতেছে, মানে হ্যাঁ যদি হারা যদি লোকজনে না ধরে অবশ্যই কোপ দিত বাবা বাড়ি দিয়ে বইতো। হাসান মামুন ভাই একটা প্রোগ্রাম ছিল আজকে বিকালে, তো এই প্রোগ্রামে অনেক পোলাপান যাইবে না, যাওয়া না যাওয়া এটা তো কোনো ব্যক্তিগত বিষয়। সেই ক্ষেত্রে আমরা মাঠে খেলতে নামছি। এর মধ্যে করিম হালাদার বউ এরা দাও লাঠি এই নিয়ে করছে, রাব ব্যবহার করছে। আমার একটা ফোন ছিল, ফোন নিয়ে টানাটানি করতেছে, তুই ভিডিও করস কি লেগিয়া এই। তা আমরা তারপর থেকে আর খেলতে পারি নাই। মাঠে আমরা দাঁড়াই রয়েছি, আর আমাকে খেলতে দিবে না। দল মত নির্বিশেষে খেলাধুলার প্রাধান্যটা সব থেকে বেশি, কারণ যুব সমাজের জন্য। কারণ যুব সমাজ এখন মোবাইলের দিকে, নেশার দিকে, বাজে দিকে আকর্ষণ হচ্ছে। এই নিয়ে অনেক কথা বলার পরও মুরব্বীকে বললাম, তার স্ত্রী নাকি ওনাকেও বললাম, তারা শোনে নাই। না শোনার পরে মাঠে অনেক লাকড়ি কাঠ তারপরে এগুলো দিয়ে রাখছে, মানে ধাওয়া দিচ্ছেন। আসলে এই ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনা সত্য। ঘটনা সত্য। হ্যাঁ। আপনি কেন ধাওয়া দিলেন? কেন ধাওয়া দিছি? আমার স্বামী এই যে আমার খবর দিয়ে আনছে রুবেল, বুঝছেন? ওরে ও 5 দিন আগে ওর চাচারে বলছে, চাচা এই খেলা শুক্রবার খেলা আছে। বলছে কি যে শুক্রবার খেলা দিস না, আমাকে বিএনপির মিটিং আছে, তোরা খেলা দিস না। গেছে আজকে দুপুরের সময় ওরা খেলাইছে, কয় কিরে যাবি না? কয় ই করছে, মেরা যেইটা করবে সেইটাই আমাকে করতে হইবে। করতে হইবে না, আমার খেলা আছে। কয় না বেটা আজ খেলাইস না। হাসান মামুন ভাই কি আপনাদেরকে বলেছে যে জোরপূর্বক এখান থেকে লোকজন নিয়ে তার মিটিং এ যেতে বলছে? না, আমি জানি না। তাহলে আপনি এই খেলায় বাধাগ্রস্ত কেন করলেন? তা নিয়ে এই ছেলেপেলেদেরকে ধাওয়া আমার আগে করলে অপমান করলে কিরকম অপমান করছে? আপনি তো স্বীকার করলেন, আপনি তো ঘটনা স্বীকার করলেন যে চলা লই আইছে। এবার আমি কইছি আমি মাঠে যে খেলাই ফেরাম দাও তো ই দিয়া বল কোপ পারেন। এটা তো সরকারি মাঠ, বল কোপ এটা তো সরকারি মাঠ। সরকারি মাঠ হইলে আমার এরিয়া ডু আমার যেডু আছে হেডু আমি বাউন্ডারি দিম। এটা আপনার এই সম্পত্তি না, এটা আচ্ছা এটা তো সরকারি জায়গা। এখানে আচ্ছা আপনি কি ন্যায় করছেন না অন্যায় করছেন? অন্যায় করছি। আর যারা ন্যায় অন্যায় যারা করছে হেরা কি ন্যায় করছে?